আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আসিফকে নিয়ে যাচ্ছি, আসিফের ট্রাউজার কিনতে হবে, সেই জন্য মার্কেটে। তো ট্রাউজার কিনে তারপর আবার যাবো আমাদের বাসায়। কিনতে যতটুকু সময় লাগে এই আর কি। আমি আর মার্কেটে ভিডিও করতে পারিনি, ওর কাপড় চোপড় কিনেছি কয়েকটা, তো পরে দেখাবো না। এখন আমরা যাচ্ছি হচ্ছে, আসিফরে জিজ্ঞাসা করলাম বাসায় চলো, বলে কি না নানু বাসায় যাব। তো এই জন্য আম্মার বাসার দিকেই যাচ্ছি। আর মাগরিবের আজানও দিয়ে দিল। আসিফ বাসায় কিচ্ছু খায়নি ঘুম থেকে উঠে। তারপর আসিফের ইয়া কিনে দিলাম এখান থেকে। নিজেই বলছে যে আম্মু এখানে বার্গার বিক্রি করে, আমাকে একটু বার্গার কিনে দাও। তো সেই জন্য এখান থেকে ওকে 2টা বার্গার কিনে দিলাম। দেওয়ার পরে আমি লোকটাকে বললাম যে আমাদের যেহেতু বাসায় যাচ্ছি, মাহিদের জন্য একটু বার্গার নিয়ে যাব। তো সেই জন্য বললাম যে আরও কয়েকটা বার্গার দিয়ে দেন। তো উনি দিচ্ছে। আমি আবার রিক্সাওয়ালার জন্য অর্ডার করলাম। তো দেখো আমার রিক্সার পাশে কত বড় একটা বাস এসে থেমেছে, বরিশাল ভার্সিটির বাস, একদম রিক্সার সাথে। আমি না একদম ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আমি এই সাইডে বসা খুবই। তো ওই যে আমাদের বার্গার দিচ্ছে। স্ট্রিট খাবার খাওয়া ঠিক না, তারপরও ওই মাঝে মাঝে খেতে চায়, তখন কি আর করার, কেনা। আর এই মাহিদও খুব পছন্দ করে বার্গার, মালিহাও খুব পছন্দ করে। তো সেই জন্য চিন্তা করলাম ওদের জন্যও নিয়ে যাই, আম্মা আব্বাও খাবে এই আর কি। তো রিক্সাওয়ালা আবার টায়ার্ড দেখছে। তো আমি বললাম যে আপনিও খান, তো ওনাকেও একটা দিল। কারণ স্বাভাবিক তারা কিনে আসলে সব, আমার যতদূর ধারণা খায় না, কিন্তু আমার যেমন অনেকেই বলে বলে তুমি জানো তারা সব কিছুই কিনে টেনে খায়। কিন্তু আমার যেটা কর্তব্য, আমি কোনো কিছু কিনলে দেখা যায় যে সাথে যদি রিক্সাওয়ালা থাকে বা কেউ থাকে, চেষ্টা করি একটু দিতে। এটা হচ্ছে মনটায় চায় যে একটু দেই, সেও একটু খাক, হয়তো কিনে খাবে না, দিলে হয়তো একটু খাবে। তো এই আর কি। তো চলো যাই, বাসায় যাই, দেখি যে মোহিত কী করছে। মোহিতকে একটু দুষ্টামি করি মোহিতের সাথে, আব্বার সাথে একটু টাইম পাস করব, তারপর বাসায় চলে আসব। কারণ আব্বা আসলে, বাবা মা যতদিন জীবিত থাকে ততদিন প্রতিটা সন্তানের উচিত কিছুটা টাইম বাবা মাকে দিতে, মানে দেওয়া। আমি চেষ্টা করি আসলে যে আব্বাকে টাইম দেই কতটা, আম্মাকে দেই অবশ্য বেশি। কারণ আব্বা দেখা যায় মোবাইল নিয়ে, টিভি নিয়ে অনেক সময় বিজি থাকে। তার একটা আলাদাই আছে, জগৎ আছে, সে নিউজ দেখে, এই করে সেই করে। আর আম্মার সাথে যত দুনিয়ার গল্প কথাবার্তা, আম্মার সাথে মজার মজার কথা, সব কিছু সাংসারিক কথা, কত ধরনের কথা আমার মা বলে, আমার সাথে শেয়ার করে। আমিও আমার মার কথাগুলো শুনি মন দিয়া। সব দিয়ে দিছো বালিশ ভাইয়াকে? সব বালিশ দিয়ে দিছো ভাইয়াকে? কাকে দিছো বালিশ? কে ওইটা? আসিফ? বলো আসিফ। আসিফ কই বাবা? আসিফ কই আম্মা? আম্মু, আসিফ কোথায়? আসিফ হাত দিয়ে দেখাও। স্যান্ডেল পরে গেছে? ও চুড়ি পরে গেছে? নাও, চুড়ি পরে গেছে। তুমি ভাইয়ের বালিশগুলো কেন দিছো মা? কেন দিছো মা ভাইয়াকে বালিশ? ভাইয়া কই? আসিফ ভাইয়া কই? বাইশ? কাকে দিছো? বাইশ দিছো? ওইটা কে? ওইটা কে? আসিফ? ওইটা কে? বলো তো একটু আসিফ। আসিফকে ডাকো তো, বলো আসিফ ভাইয়া। নেই। ভাইয়া কই? ভাইয়া কই? ভাইয়া ওই যে, ওই যে, ওই যে ভাইয়া, ওই যে লজ্জা পায়, ক্যামেরা ধরলার কথা কয় না। এই বালিশগুলো সব আসে বেড়ে দিছে, সমস্ত বালিশগুলো আসে বেড়ে দিছে। আসিফ ভাইয়া, মাহিদের জন্য একটা বার্গার রাখো। এখন আমাদের বাসাটা অনেক ঠান্ডা। আমাদের যেমন আমি যেটায় থাকি সেটা গরম, কিন্তু আমার আম্মার বাসা অনেক ঠান্ডা। কারণ কি, এখানে গাছপালা অনেক বেশি। আমার বাচ্চারা যখন ছোটো সময় আসতো নানু বাড়ি বেড়াতে, বলতো ওয়াও ফরেস্ট, এইভাবে করে বলতো। তো যাই হোক এই আর কি, মাহিদের জন্য আমি আগেই একটা বার্গার সরিয়ে রাখলাম। যদি আবার আসিফ খেয়ে ফেলে, আসিফের তো ঠিক নেই, 2টা খেয়ে আসছে, কেন আর একটা খায় সেই ভয় তাড়াতাড়ি লুকিয়ে ফেলছি। আর এখানে মালি একটা খাবে, আব্বা একটা খাবে, আম্মা একটা খাচ্ছে এই আর কি। আর আমি তো খাই না আসলে বাইরের এই ধরনের খাবার টাবার, খাই না বেশি একটা, খুব কম। আসিফ ভাই
আসিফ ভাইয়া কি হয়েছে বাবা? ফিশ মাছ দেখে? আসিফ ভাইয়া মাছ দেখছে? কি হয়েছে বলো, মুখ দিয়ে বলো। পুন? কই পুন? ও, এটা কি মা? এটা কি? এটা মাছ? ও, এটা কি মাছ মা? ফুল? ও ফুল, আচ্ছা ফুল। সে ফুল খায়? ও ফুল খায়। ও ফুল তাই, আচ্ছা ফুল তাই, হ্যাঁ ফিশ ফুল তাই, ফিশ বলে ফুল তাই। নাই 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 নাই, দাদা বাইরে খাবার দিতে গেছে। তুমি কিছু খাবা? তুমি কিছু খাবা? খাবা না? না খাবো না। কামড় দিবি, তোমার কামড় দিবি, তোমার হাতে কামড় দিবি। আসিফ ভাইকে বলো, আসিফ ভাইয়া তুমি চা খাও। আসিফ ভাই চা খাইতে বলো। আসিফ ভাইয়া চা খায়। খাবার দিব মাছকে? খাবার দিব? চলো খাবার দিই। দাও তো একটু মাছের খাও। ওই যে, হাতে দাও, হাতে দাও, না না হাতে নেন। একটু আর হাতে দিয়ে ধরাই দে। একটু খাবার চাই বুঝলো না? আর আটকাও 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 বাস। ওই যে মাছের খাবার দিছে, দেখো মাছ টুকরো টুকুর করে খায়, টুকরো টুকরো। হ্যাঁ ওই যে খাবার খায়। ওই যে। একটা জিনিস দেখো, দেখছো কি সুন্দর কালার হয়েছে। রোস্ট করতেছি হোল চিকেন দিয়া, হোল চিকেন। এই চিকেন এই সুন্দর, আমি কাটতেও পারিনি, আমার এই হাতে খুব ব্যথা আজকে, সারাদিন অনেক পেইন গেছে। তো বাসায় আসার পরে তারপরে চিকেন, আসিফের আব্বু যে চিকেন নিয়ে আসছে, আমি বলছি চিকেন নিয়ে আসো। এই রোস্টের ঝোল কালকে নিয়ে আসছিলাম, অনেক ঝোলও পড়ছে, সেগুলো নিয়ে আসছিলাম, মানে লেফট ওভার, ঠিক আছে। তারপরে সেটা কালকে ফ্রিজে রেখেছি। তো আজকে চিকেন আনার পর প্রথমে বাটার দিয়ে চিকেনগুলো ভাজছি, ভাজার পরে কাঁচামরিচ দিছি, লবণ দিছি, এটা দিয়ে ভাজছি ভালো করে। ভাজার পর যখন একদম সিদ্ধ হয়ে, মানে ঢেকে ঢেকে ভাজছি, যখন এটা পুরো সিদ্ধ হয়ে গেছে তখন ফ্রিজ থেকে পুরো এই যে গ্রেভিটা ঢেলে দিছি। এখন দেখো কি সুন্দর কালার। তো খাবার কেউই অপচয় করা উচিত না, করবাও না। এরকম খাবার থাকলে কেউ যদি মনে করো যদি বাসায় এরকম খাবার থাকে, ফেলে না দিয়ে থাক, এইরকম করে খাবে। কারণ আমরা যে রেস্টুরেন্টে খাবার খাই, বসার পরই যখন অর্ডার করি, ওরা যখন খাবার তৈরি করে দেয় আধা ঘন্টার ভিতরে, মনে করো না যে সব কিছু এরকম কষিয়ে তারপর রান্না করে দেয়। ওদের এইসব গ্রেভি সব রেডি করা থাকে, ওরা জাস্ট ওই আমি যেভাবে আজকে করছি সেভাবে করে। এই জন্য আমি তোমাদের দেখানোর জন্য এইখানে ভিডিওটা করলাম, কারণ আমার শরীর এত খারাপ, এখন এই ব্লগ করার কোনো ইচ্ছাই আমার ছিল না। এতই আর একটু ভালো মতো হবে তারপর তুলে ফেলবো। তো এই যে এটা আর পোলাও নিয়ে এসেছিলাম কালকে দুপুরে, একটু একটু করে খাওয়া হয়েছে, বেশি খাওয়াও হয় নাই, একটু একটু করে খাওয়া হয়েছে, পোলাও থেকে গেছে, কারণ আমি তো দুপুরে বেশি একটা খাই না। এই তো চিন্তা করলাম চিকেন দিয়ে রোস্ট আর পোলাও খাবে, মানে চিকেন ছোটো ছোটো টুকরা কিন্তু ভেজে নিছি, রোস্ট যেভাবে ভাজে ভেজে, আর গ্রেভিটাও রোস্টের গ্রেভি। এই এর জন্য যদি জিনিসগুলো আসলাম সেগুলো একটু দেখাই। জিনিসগুলো হচ্ছে মানে কাপড় চোপড়, আমি আর বাসায় এসে কাজে ব্যস্ত ছিলাম আর ব্লগ করতে পারি নাই। চিন্তা করলাম একটু দেখাই দিই, তোমাদের কিনলে আর দেখানো হয় না, পরে পরে তো মানে মনে থাকে না, আসলে দেখাবো যে মনে থাকে না। এই বাসায় পরার ট্রাউজার একটা কিনছি, আশফাকেরও একটা কিনে দিয়েছিলাম যাওয়ার আগে। এই ট্রাউজার একটা কিনলাম, তারপরে হয়েছে আরও একটা কিনছি, কারণ ও দেখা যায় কি ঘরের কাপড় পরেই রাস্তায় চলে যায়, মানে বাইরে চলে যায়, নানুর বাসায়ও চলে যায়, সেজন্য ভালো দেখে কিনলে বাসায়ও পড়তে পারবে, আবার ওইটা পরেই আবার বাইরে চলে যেতে পারবে, তো কোনো ইয়া নেই, স্টেশন নাই। ধরো এই যে এই একটা কিনছি, এটাও সুন্দর, বললে ভালো লাগবে, যদি এখনও তো ট্রায়াল দেয় নেই, ট্রায়াল দিলে বোঝা যাবে কেমন। এই দুইটা, এখানে একটা ওর বেল্ট আছে কোমরের, আর এটা পুরান জামা, কারণ অলরেডি একটা জামা কিনছি সেটা পরে গেছে, মানে পরে ফেলছে, বলে আমি এটা পরি, আমি বলছি পরো। তো
আর কিনছি একটা জিন্স, একটা জিন্স কিনছি। ও ব্লু জিন্স ছাড়া কোনো জিন্স পরে না এখন, ওর সব জিন্সই বেশিরভাগই ব্লু, কালো আছে একটা দুইটা, সবই দেখা যায়। কেউ জিন্স পরলে বোঝা যায় না, মনে হয় যেন একই প্যান্ট প্রতিদিন পরে এরকমের। আসলে না, ওর জিন্স সবই ব্লু কালার, এই কালারটা ছাড়া পরতে চায় না। আছে না কত কালারের ফেড জিন্স আছে, কত রকমের জিন্স আছে, পরবে না। যাই হোক, জিন্স এখন তো বেশি ঢোলা ঢোলা লুজ প্যান্ট পরে, এখন কিন্তু টাইট প্যান্ট আবার পরে না, স্কিন টাইটটা পরে না এখন আর। ও সবসময় লুজ পরে, ও পরতেও চায় না এসব। তো এই সব কেনাকাটা দেখাই দিলাম একটু। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। প্রচুর কুয়াশা পড়ে এখন, কিন্তু ওইরকম শীত করে না। আমি তো একদম ফ্যান ট্যান ছেড়ে তারপরে ঘুমাই, না তো গরম লাগে। আমি কাঁথা কম্বল কিছু গায়ে দিতে ইচ্ছা করে না, এমন একটা ওয়েদার, মানে আনন্দ পাচ্ছি না। শীতের সেই যে একটা কুটকুটি শীত, সেই শীতের ভাবটা না আসলে কিন্তু শীতের আমেজ মানে শীতটা মজা লাগে না, তাই না? তো ঠিক আছে, চলো নাস্তা টাস্তা করি, তারপরে চাটা খেয়ে তারপরে অন্যান্য কাজগুলো করি। এটা হচ্ছে দুপুরবেলা, আমি সারা সকাল আর ভিডিও করতে পারিনি। আমি একটা পুডিং তৈরি করব, ব্রেড পুডিং। তো ওই আমার একদম একতলার যে বাসা ভাবির আমি কালকে ওই পরশুদিন প্লেট বলি দুইটা বাটি বাসায় নিয়ে আসছিলাম। একটা একটু গরুর মাংসের তরকারি নিয়ে আসছিলাম, আর রোস্টের ঝোল নিয়ে আসছিলাম। তো বাটি দুইটা ফেরত দিব, তো ভাবছি একটা পুডিং বানিয়ে ফেরত দিই। 4টা ডিম, 1 মগ দুধ, এটা দিয়ে আমি পুডিংটা বানাই। দুধটা হচ্ছে ওই যে নিডোর 100 গ্রামের 1 প্যাকেট পুরা দিয়ে দিই। আর এখানে হচ্ছে ইয়াটা করে নিয়েছি, ক্যারামেলটা আস্তে করে চুলে রেখে দিয়েছি হচ্ছে। আর 3 পিস ব্রেড নিয়েছি, যেহেতু ব্রেডগুলো বড় বড়, 3 পিস নিলেই হয়ে যায়। আর ছোট ব্রেড হলে 4 পিস। তো মেজারমেন্ট ওভাবেই। আর চিনিটা যার যার টেস্ট অনুযায়ী, আমি পুডিং একটু কম, পুডিংয়ের কম চিনি দিই এই জন্য, যেহেতু ক্যারামেল করি, ক্যারামেলটা অনেক চিনি থাকে সেই জন্য। তো যে যার স্বাদ মতো চিনিটা মুখে দিয়ে টেস্ট করে করে নিলেই হয়ে যাবে। দুধের ভিতরে দিয়ে দিচ্ছি রুটিগুলো। তারপরে তোমরা চাইলে একটু এলাচি পাউডার, চাইলে একটু জয়ফল, এগুলো দিতে পারো। এই পুডিংটা জয়ফল দিলে ভালো লাগে। আমি 1 ফোঁটা জয়ফল গ্রেট করে দিয়ে দেবো সরি। আর চিনিটা আন্দাজ মতো দিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছে। আর ক্যারামেলটা রেডি, চুলায় একটা দিয়েছি, গুনার তারের একটা কী বোঝানি বলে এটাকে, ওটার উপরে পানি দিয়েছি, আর ওইটার উপরে বাটিটা বসাবো। আর কিচ্ছু লাগবে না, 5টা সিটি দিলেই পুডিং তৈরি। তো সরি, লাস্টের দিকে আমি এইখানে দিয়ে দিচ্ছি এই যে একটুখানি জয়ফল নিয়েছি, দেখো সামান্য একটুখানি, এই যে এতটুকু, এইটা আমি দিয়ে দেব। চাইলে না দিতে পারো, মন চাইলে দিতে পারো, আমি একটু দিলাম। আর 1টা 2টা এলাচির টুকরা বা একটু এলাচি পাউডার অল্প করে দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ভ্যানিলা এসেন্স না দিলেই ভালো, আর চাইলে দিতে পারো, এটা যার যার ইচ্ছে। তো দেখো এটা পুরাই ম্যাশ হয়েছে। এখন আমি এই পটে ঢেলে একদম চুলার উপরে দিয়ে দেব। তো দেওয়ার আগে চিন্তা করলাম একটু বাটার দিয়ে নিই, বাটার তো না, ঘি একটু চারোদিকে দিয়ে নিয়েছি। খুব ভালো একটা ঘ্রাণ আসবে ঘিয়ের, আর মানে পুডিংটাও খুব সুন্দর হবে। গাওয়া ঘি দিয়ে একটু বর্ডারের লেবেলে নিচে ক্যারামেলের এখানে দিয়ে বসিয়ে দিলে খুব ভালো ঘ্রাণ আসে। তারপরে এই যে পানি পড়ছে, এটার ভিতর দিয়ে প্রেসারে 5 থেকে 6টা সিটি দেব। তো এই যে দেখাই পুডিংটা, দেখো এই ভাবির বাটি দুটো এখন আমি যে দিয়ে আসবো রেডি হয়েছে। আমি আবার একটু আসিফ আব্বুর সাথে যাব হচ্ছে বাহিরে, তো ভাবির বাসায় এটা দিয়ে আসছি। ভাবিরা খেয়েছো, আমিও ভাবির বাসা চাও খেয়েছি, খুব আনন্দ ফুর্তি করলাম, ভাবির বাসা অনেকক্ষণ ছিলাম। এখন যাচ্ছি। তো আসলে আমি এরপরে ভিডিও করতে পারিনি, আমি আমার নানা শ্বশুরের বাসায় গিয়েছিলাম। আসার সময় 99-এর দোকান থেকে কয়েকটা জিনিস কিনে আনলাম। এটা কিনে আনলাম, এটা দিয়ে যে চান্দিনা উপরের যে ঝুলগুলো ঝাড়বো সেই জন্য কাপড়ের এটা। তো এটা আমি অনলাইন অনেক দিন দেখেছি। তো প্রথমে ভাবলাম সুতা দিয়ে করা, এটা আসলে একটু ঝামেলা, আসলেই একটু ঝামেলা হতে পারে। আবার ওয়াশ করাটা যায় কি না, যে এইসব জায়গা ঝাড়তে লাগে খুব। তো অন্যরকম খুঁজছিলাম, মার্কেটে পাইনি, প্লাস্টিকের পেলে বেশি ভালো হতো, লম্বা। আর কি কিনলাম, আর কিনেছি হচ্ছে আমার জন্য একটু বাদাম কিনলাম,
তারপরে আসিফের জন্য মেডিসিন কিনলাম, রুটি কিনলাম, এগুলো কিনলাম। যাই হোক, এই আর কি, যা যা লাগে এগুলো তো কিনতে হবেই। এই যে দুধটা দেখছো, এই 100 গ্রাম দুধ দিয়ে আমি একটা পুডিং তৈরি করি। এই দুধটা সবসময় আমার বাসায় থাকে, আবার শেষ হয়েছে ওই প্যাকেটটা, আবার একটা নিয়ে এসেছি চা খাওয়ার জন্য। এই চা খাওয়ার জন্য একটা দুধ আনলে আমার 1 দিন 2 দিন যায়। 2 দিন আমি, যেহেতু আমি একাই খাই চা, মেহমান যদি না আসে তাহলে 2 দিন পুরা যায় আমার চাতে। তো আমি ছোট ছোট প্যাকেটই কিনি। আর এইটা হচ্ছে কি জানো, কিচেনে বললাম না পর্দা লাগাবো নিচে ক্যাবিনেটে আর উপরে, কিন্তু আমি যেটা চেয়েছি সেটা দেয় নাই। এখন এটার জন্য আবার তাকে করেছি, ইনফর্ম করেছি, ছোট জ্যাকেটটা চেয়েছি, বলেছে ওটা পাঠিয়ে দিবে। ওটা দিলে এটা তাকে ব্যাক করব আর ওটা রাখবো, আর ডেলিভারি চার্জটা এক্সট্রা দিতে হবে। কিছু করার নাই, এটা লুঙ্গি কাপড়ের মতো দেখায়, যার জন্য আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এমনিতে কেমন লেগেছে এটা কমেন্ট করে একটু জানিও আমাকে। এটা দিয়ে যেভাবে ক্যাবিনেটের পর্দা দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেদিন করব ইনশাল্লাহ, কারণ যেহেতু আমার ক্যাবিনেটের ডোর করা না, সেই জন্য আমার এটা করতে হবে, নয়তো ভালো দেখায় না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, মা আসসালামা।